আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজহারুল ইসলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের স্কুলে সাবজেক্ট এবং রুটিন, ক্লাস রুটিন এগুলো আমরা কিভাবে অ্যাড করব এবং বাকি জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখব। এবং গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে বাকি কিছু রুলস অ্যাড করা যায়। এখান থেকে রুলসে আমরা আরও কিছু রুলস অ্যাড করেছি এবং আরও কিছু স্টাফ অ্যাড করেছি। যেমন আমরা লাইব্রেরিয়ান অ্যাড করলাম, তারপর অ্যাকাউন্টেন্ট অ্যাড করলাম, তারপর আরও কিছু রুলস আমরা অ্যাড করলাম গত পর্বে। আমরা কাজ শুরু করে দিই। তো এখন আমরা এখান থেকে SM একাডেমিক থেকে আমরা এখানে দেখুন সাবজেক্ট। তো এখানে সাবজেক্টে যাব, কিন্তু তার আগে এখানে ড্যাশবোর্ডে আমরা যেতে পারি। ড্যাশবোর্ডে আসলে আমরা এখান থেকে দেখুন আমাদের এগুলো সব কিছু দেখছি। তো ক্লাস সেকশন আমরা আগে দিয়ে দেখেছি। তারপরে এখানে আমরা সাবজেক্টে ক্লিক করব, অ্যাড নিউ সাবজেক্ট, এখানে ক্লিক করলাম। তারপর অ্যাড নিউ সাবজেক্টে ক্লিক করার পর আমরা এখানে দেখুন অ্যাড নিউ সাবজেক্ট একটি বাটন শো করছে, এখানে ক্লিক করলাম। তো এখানে আমাদের সাবজেক্ট নেম দিব, ধরুন বাংলা। তারপর এখানে সাবজেক্ট কোড, যে কোনো সাবজেক্টে একটি কোড থাকে, তো ওই কোডটি আপনি দিয়ে দিবেন। তারপর এখানে সাবজেক্ট টাইপ, তো আমাদের সাবজেক্ট টাইপটি কি থিওরি নাকি প্র্যাকটিক্যাল নাকি সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ। তো আমাদের এটি হচ্ছে থিওরি, তো সেই জন্য আমরা এখানে থিওরি সিলেক্ট করলাম। তারপর কোন ক্লাসের সাবজেক্ট এটি, তো আমরা প্রথম ক্লাসের সাবজেক্ট হিসেবে আমরা একটি সিলেক্ট করব। তারপর আপনি চাইলে অন্য ক্লাসের সাবজেক্টও এভাবে অ্যাড করবেন। তো এখানে অ্যাড নিউ সাবজেক্ট, এখানে ক্লিক করলাম। তো আরও কিছু সাবজেক্ট আমি অ্যাড করছি, ধরুন ইংলিশ, এটি কোড দিলাম, এটিও থিওরি। তারপর এখানে প্রথম ক্লাস, তারপর অ্যাড নিউ, তারপর ম্যাথ, তারপর এখানে সাবজেক্ট কোড দিচ্ছি, একটি কোড দিলাম। তারপর এখানে আমাদের এটিও থিওরি দিলাম। তারপর এখানে সেমভাবে সিলেক্ট করলাম। তারপর এখানে কম্পিউটার, তারপর এখানে একটি কোড দিয়ে দিলাম। তারপর এখানে কি, এটি প্র্যাকটিক্যাল। তো আমাদের কম্পিউটার ক্লাসগুলো নর্মালি প্র্যাকটিক্যাল ক্লাসে হয়, তো সেই জন্য এখানে প্র্যাকটিক্যাল দিয়ে দিলাম। তারপর এখানে দেখুন সিলেক্ট ক্লাস, তো এখান থেকে আমরা ক্লাস সিলেক্ট করে দিলাম আবারও। তো আমরা প্রথম ক্লাসের জন্য সব কিছু সাবজেক্ট আমরা অ্যাড করে দিচ্ছি। তো যত সাবজেক্ট থাকবে আপনার প্রথম ক্লাসে, সেই সাবজেক্টগুলো এভাবে ক্রিয়েট করে নেবেন। তো এখানে সাবজেক্টে আসবো, সাবজেক্টে ক্লিক করার পর দেখুন আমাদের প্রত্যেকটি সাবজেক্টের লিস্ট শো করছে। চাইলে আমরা এখান থেকে ডিলিট বা এডিট করতে পারি, আবার নতুন করে চেঞ্জ করতে পারি। তো এখানে দেখুন অ্যাসাইন টিচার, তো আমরা চাইলে এখানে টিচার অ্যাসাইন করতে পারি। তো কোন সাবজেক্টের জন্য কোন টিচারটি ক্লাস নিবে আমরা সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো আমরা ধরুন এখানে কম্পিউটারের জন্য এখানে একটি টিচার আমরা সিলেক্ট করব। তো যেহেতু আমরা একজন টিচারের নিয়োগ দিয়েছি, তো সেই জন্য আমরা এখানে প্রথম টিচারটি আমরা দিয়ে দিচ্ছি। তো আমাদের টিচারের নামটি দেখি, এখানে স্টুডেন্ট। তো আমরা এস্টাবলিশ থেকে আমরা টিচারের নামটি দেখব। এখানে কিছু একটা নাম লিখতে হবে টিচারের। তো এখানে আসলাম, আসার পর টিচার হিসেবে MD করিম। তো এখানে আমরা আসার পর এখানে MD করিম লিখব, MD। দেখুন MD করিম, এবং সে টিচার হিসেবে রয়েছে, তার রোল এখানে দেওয়া রয়েছে। তারপর এখানে ID দেওয়া আছে। তো আমরা এখানে এই বাটনটিতে ক্লিক করব। তারপর এই সাবজেক্টের জন্য আমাদের টিচার অ্যাসাইন হয়ে গেল। তো এখানে আসার পর দেখুন আমাদের একজন টিচার। তো চাইলে আপনি মাল্টিপল টিচারও এখানে অ্যাড করতে পারেন। এখানে আপনি একটি সাবজেক্ট আপনার চাইলে দুইজন টিচারের আন্ডারে আপনি দিতে পারেন। এখানে আবারও যাওয়ার পর অ্যাসাইন টিচারে যাবেন, এখানে ক্লিক করার পর আবারও অ্যাসাইন করতে পারবেন। বাকিগুলোর জন্য আমরা একই টিচার সিলেক্ট করে দিচ্ছি, একই টিচার, এখানে ক্লিক করলাম। প্রত্যেকটি সাবজেক্টে আমরা একই টিচার দিয়ে দিব। তারপর অ্যাসাইন টিচার, এখানে ক্লিক করলাম। প্রত্যেকটি সাবজেক্টের জন্য আমরা একজন টিচার নিয়োগ দিয়েছি, একজন টিচার অ্যাসাইন করেছি। তো এখন দেখব আমরা আমাদের ক্লাস রুটিনটি কিভাবে আমরা অ্যাড করব। তো ক্লাস রুটিনের জন্য আমরা এখানে দেখুন টাইম টেবিল রয়েছে, তো টাইম টেবিলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন অ্যাড নিউ রুটিন, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখুন আমাদের ক্লাস রয়েছে, তারপরে সেকশন রয়েছে, সাবজেক্ট রয়েছে। তো আমরা এখানে প্রথম ক্লাসটি দিব, তারপর এখানে সেকশন A, তারপর এখানে কোন সাবজেক্ট, বাংলা আমরা সিলেক্ট করলাম। তো বাংলা আমাদের কয়টা থেকে কয়টা পর্যন্ত বাংলা ক্লাসটি হবে। তো ধরুন আমি 10টা থেকে, তো আমরা এভাবে লিখব যেভাবে লিখছি। তো 10টা AM থেকে 11টা পর্যন্ত আমাদের ক্লাস হবে, AM পর্যন্ত। তো আমাদের কোন ডেতে এই টাইমে ক্লাসটি হবে এখানে আমরা এটি সিলেক্ট করে দিব। তো এখানে মানডে রাখছি। তো এখানে দেখুন রুম নাম্বার, কত নম্বর রুমে ক্লাসটি নিবে,
তো সেক্ষেত্রে আমরা এখানে একটি 1 দিয়ে দিচ্ছি, অথবা 2 চাইলে 2, যত নম্বর রুম ওটি সিলেক্ট করে দিবেন এবং কোন টিচারের আন্ডারে আমাদের এই ক্লাসটি হবে সেটি সিলেক্ট করে দিলাম। তারপর অ্যাড নিউ রুটিন এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আরও কিছু অ্যাড করব আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম আবারও অন্য সাবজেক্টের জন্য। তো ইংলিশের জন্য এখানে স্টার্ট টাইম দিলাম। তো আগেরটি ছিল 11টা পর্যন্ত, তো আমরা এখানে 11টা AM থেকে 12টা AM পর্যন্ত দিলাম। তারপর এখানে ডে সিলেক্ট করলাম, তারপরে এখানে রুম নাম্বার দিলাম আগেরটি, অথবা আপনি চাইলে অন্য কোনো রুম নাম্বারও এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে প্রথম সাবজেক্টটি আপনি একটি রুমে নিলেন, তারপর সেকেন্ড সাবজেক্টটি আপনি 2 নম্বর রুমে নিতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে এটি সিলেক্ট করে দিবেন। তারপর কোন টিচারের আন্ডারে এটি এখানে আমরা সিলেক্ট করলাম, অ্যাড নিউ রুটিন এখানে ক্লিক করলাম। তারপর এখানে বাকিগুলো সেমভাবে আবারও সিলেক্ট করে দিচ্ছি। তারপর ম্যাথের জন্য আমরা এখানে ক্লিক করলাম। তারপর স্টার্ট টাইম, তো আমরা 12টা AM থেকে 1টা PM দিলাম। তারপর মানডে, তারপর রুম নাম্বার এখানে সিলেক্ট করব, ধরুন 1 নম্বর রুমে হবে। তারপর টিচার সিলেক্ট করে দিলাম, যেহেতু একটি টিচার তো আপনি ভিন্ন ভিন্ন টিচার এখানে আপনি সিলেক্ট করতে পারবেন। কম্পিউটার, তো কম্পিউটার ক্লাসটা 2:20 PM দিলাম। এখানে কোনো স্পেস থাকতে পারবে না, 2:20 থেকে আমরা 2:50 পর্যন্ত দিতে যাচ্ছি। তারপর এখানে মানডেতে, তারপর রুম নাম্বার 1 নাম্বার, অথবা এখানে যদি আপনার ল্যাব ক্লাসটি যে রুম নাম্বারে ওটি আপনি এখানে দিবেন, যে ল্যাব যে রুম নাম্বারে হবে ল্যাবের নাম্বার ধরেন আপনার 4 এখানে ওইটি দিবেন। দেওয়ার পর এখানে অ্যাড নিউ রুটিন এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে দেখুন আবারও এখানে ক্লিক করব। এখানে রুটিনে ক্লিক করার পর আমাদের ক্লাস 1-এর জন্য, তারপর কোন সেকশনের জন্য এখানে এগুলো শো করছে। তো আমরা এখানে এটির মধ্যে যদি ক্লিক করি আমরা আমাদের রুটিনটি দেখতে পারবো। দেখুন ওখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের স্কুলের নাম, তারপরে ফোন নাম্বার সব কিছু চলে আসতেছে এবং এই দিনে আমাদের কোন কোন ক্লাসটি কোন কোন টাইমে হবে, কি কি টাইমে হবে এখানে সব কিছু দেওয়া আছে, কত নম্বর রুম, তারপরে আমাদের টিচার নেম কি, কোন টিচার কোন ক্লাসটি নেবে এখানে টিচার নেম দেওয়া রয়েছে। তো এখানে সব কিছু ঠিকভাবে শো করছে। তো এখানে দেখুন প্রিন্ট ক্লাস টাইম টেবিল এখানে ক্লিক করলে আমাদের এখান থেকে প্রিন্টও করা যাবে। তো অনেক স্মার্ট অপশন দেখা যাচ্ছে এখানে। তো এখন আমরা দেখব কোনো টিচার যদি তার অ্যাকাউন্টে লগ ইন করে অথবা কিভাবে লগ ইন করবে সেটি কিভাবে দেখতে পাবো। তো সেটি দেখার জন্য আমরা আমাদের সাইটের এই যে এটি WP অ্যাডমিন পর্যন্ত আমরা কপি করব। কপি করার পর আমরা অন্য ব্রাউজারে আমরা ওপেন করব। এখানে অন্য ব্রাউজারে পেস্ট করলাম, টিচার 1 দিয়ে দিলাম, তারপর টিচার পাসওয়ার্ড দিব, তারপর এখানে লগ ইনে ক্লিক করব। একজন টিচার হিসেবে আমি লগ ইন করতেছি। তো টিচার হিসেবে লগ ইন করার পর দেখুন আমাদের এখানে সবগুলো অপশন শো করছে না, যেই রকম আমাদের এখানে মেইন অ্যাডমিনে সব কিছু শো করছে। সে শুধু দেখতে পাচ্ছে তাকে যে আমরা সিস্টেমগুলো অ্যালাউ করে দিয়েছি অথবা পারমিশন দিয়েছি ওগুলো এখান থেকে সে দেখতে পাচ্ছে। তো এখান থেকে SM স্কুল ড্যাশবোর্ডে যাব। তো এখানে আসার পর দেখুন সে এই স্কুলটির আন্ডারে রয়েছে। তারপর এখানে স্টুডেন্ট শো করছে, তারপর যাবতীয় সব কিছু এখানে শো করছে, যে জায়গায় অ্যাক্সেস রয়েছে সেগুলো এখানে শো করছে। তারপর এখানে লিভ রিকোয়েস্ট, সে যদি এই টিচারটি যদি লিভ নিতে চায়, যে কয়দিনের জন্য যদি ছুটি নিতে চায় তাহলে এখান থেকে সে লিভ নিতে পারে। তারপর লাইভ ক্লাস এখানে ক্লিক করলে সে দেখতে পাবে এখানে কোন কোন সময় আমাদের লাইভ ক্লাসটি হয়েছিল, তারপর এখানে ক্লাস, তারপর সাবজেক্ট সব কিছু এখানে শো করবে এবং মিটিং আইডি, জুম আইডি এখানে শো করবে, সব কিছু এখানে শো করবে। তারপর SM একাডেমি থেকে আমরা এখানে ড্যাশবোর্ডে আসব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাটেন্ডেন্স নামের একটি অপশন রয়েছে। তো আমরা একজন টিচার হিসেবে আমরা অ্যাটেন্ডেন্স নিব অথবা অ্যাটেন্ডেন্সটি দেখব। তো অ্যাটেন্ডেন্স দেখার জন্য এখানে ভিউ অ্যাটেন্ডেন্স এটিতে ক্লিক করলাম। তো এখানে আপনি সাইড বার থেকেও এখানে দেখুন অপশনগুলো শো করছে, ড্যাশবোর্ড থেকেও আসতে পারেন, সাইড বার থেকেও এখানে ক্লিক করে আসতে পারেন। তো এখানে প্রথম ক্লাস সেকশন A, তো আপনি যেহেতু এই আন্ডারে রয়েছেন আপনার পারমিশন এখানে পর্যন্ত, তো সেহেতু এটি এখানে এভাবে শো করছে। তো এখানে অ্যাটেন্ডেন্স লিস্টটি এখানে শো করছে। তো আপনি কোন মান্থের অ্যাটেন্ডেন্স দেখতে যাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি 2020 সাল আগস্ট, তো এই মাসের আগস্ট মাস 2020 সালের আমি দেখতে যাচ্ছি। তারপর এখানে ভিউ অ্যাটেন্ডেন্স এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমাদের এখানে
ডেট শো করছে, এখানে 1 2 3 4 এভাবে সিরিয়ালি আমাদের ডেটগুলো শো করছে। তারপর এখানে দেখুন টোটাল অ্যাটেন্ডেন্স, টোটাল প্রেজেন্ট, টোটাল অ্যাবসেন্ট, কয়জন প্রেজেন্ট রয়েছে এগুলো শো করছে। স্টুডেন্ট 1 এর রোল নাম্বার শো করছে। তো আমাদের যদি আরও স্টুডেন্ট থাকতো এখানে সিরিয়ালি বাকি সব স্টুডেন্টগুলো শো করতো। তো যেহেতু একজন স্টুডেন্ট সেহেতু এখানে স্টুডেন্ট 1 শো করছে, তার রোল নাম্বার শো করছে। তো আমরা এভাবে দেখতে পারি। তো আমরা কিভাবে অ্যাটেন্ডেন্স নিব? অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য আমরা এখানে দেখুন টেক অ্যাটেন্ডেন্স, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা কোন ডেটের অ্যাটেন্ডেন্স নিতে যাচ্ছি, ধরুন আমি এখানে 2 তারিখের অ্যাটেন্ডেন্সটি নিতে যাচ্ছি। তারপর এখানে ম্যানেজ অ্যাটেন্ডেন্সে ক্লিক করলাম। তো এখানে যাবতীয় যত স্টুডেন্ট রয়েছে সব স্টুডেন্টের এখানে লিস্ট শো করবে, এবং আমরা এখানে দেখুন আনডিফাইন্ড রয়েছে, তারপর প্রেজেন্ট রয়েছে, অ্যাবসেন্ট রয়েছে। তো আনডিফাইন্ড যদি সে কোনো কারণে যদি স্টুডেন্টটি ছুটি নেয় অথবা অন্য কোনো কারণে যদি কারণবশত যদি বন্ধ থাকে, আপনার স্কুল বা কলেজ বন্ধ যদি থাকে, সেক্ষেত্রে এখানে আনডিফাইন্ড আপনি করে রাখতে পারেন। তো ধরুন আমাদের এই স্টুডেন্টটি এই তারিখে প্রেজেন্ট রয়েছে, আমরা এখানে প্রেজেন্টে ক্লিক করলাম, তারপর সেভ চেঞ্জে ক্লিক করলাম, তারপর এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আবার এখানে অ্যাটেন্ডেন্সে আসবো। আসার পর আমরা এখান থেকে আবারও দেখব আগস্ট মাসের অ্যাটেন্ডেন্সটি। এখানে ভিউ অ্যাটেন্ডেন্সে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমাদের 2 তারিখে তারপরে এই স্টুডেন্টটি পি রয়েছে, পি মানে প্রেজেন্ট, আর যদি এ থাকতো তাহলে অ্যাবসেন্ট। তো এভাবে বাকিগুলো শো করবে। তো ধরুন কোনো কারণে আমাদের অ্যাটেন্ডেন্স নিতে প্রবলেম হয়েছে, আমরা একটু ভুল করেছি। তো ভুল করলে আপনি নেক্সট টাইম এটা কীভাবে চেঞ্জ করবেন, তো সেটির জন্য এখানে আবারও আমরা টেক অ্যাটেন্ডেন্সে ক্লিক করব। তারপর এখানে যে ডেটে আমাদের প্রবলেমটি হয়েছে তো ওই ডেটটি আমরা সিলেক্ট করব। ধরুন এখানে 2 সিলেক্ট করলাম, 2 তারিখের। তারপর এখানে ম্যানেজ অ্যাটেন্ডেন্সে গেলাম। তো দেখুন এখানে আগে প্রেজেন্ট করা রয়েছে, তো এটি আপনি চাইলে এখানে অন্য কিছু করে দিতে পারেন। তো এখানে ধরুন আপনার আরও কিছু স্টুডেন্ট রয়েছে, তো এগুলো দেখুন আপনি স্ট্যাটাস মার্ক অল প্রেজেন্ট একসাথে আপনি প্রেজেন্ট দিয়ে দিতে পারেন। তো মার্ক অল প্রেজেন্ট, তারপর মার্ক অল অ্যাবসেন্ট, সব কিছু একসাথে আপনি সবগুলো স্টুডেন্টকে অ্যাবসেন্ট করে দিতে পারেন। এখান থেকে চাইলে ওইটিও আপনি চেঞ্জ করতে পারেন। তো আমরা এখন চাচ্ছি যে স্টুডেন্ট লগইন সিস্টেমটি অ্যাড করতে আমাদের সাইটে। তো এখানে দেখুন আপনার স্টুডেন্ট লিভ অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে সে লিভের জন্য অ্যাপ্লাই করবে, তারপরে এখানে কিভাবে অ্যাপ্লাই করবে সেটি আমরা দেখব। তো আমরা নতুন একটি ব্রাউজার ওপেন করব। তো এখানে আমরা আমাদের ডোমেন অ্যাড্রেস, তারপর এখানে লগইন। তো আমরা চাচ্ছি যে এই পেজটিতে গেলে আমাদের একটি লগইন পেজ দেখা যাবে। তো আমরা এখানে যাচ্ছি। তো WP লগইনে চলে গিয়েছে। আমরা চাচ্ছি যে স্টুডেন্টকে ডিফারেন্ট আমরা পেজে লগইন পেজ দেখাবো। তো এই জন্য আমরা আমাদের মূল অ্যাডমিন অ্যাকাউন্টে চলে এসেছি। আসার পর এখানে দেখুন পেজেস, তারপর এখানে অল পেজে যাওয়ার পর এখানে মাত্র 2টি পেজ শো করছে। তো আমরা এখানে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে লগইনে, তো এখানে লগইন লিখলাম। লগইন লেখার পর এটিকে পাবলিশ করে দিব। তো পাবলিশ করার পর আমরা এখানে আবারও লগইন লিখব, লগইন। তো এখন দেখুন আমাদের ব্ল্যাঙ্ক পেজ শো করছে, এখন লগইনের কোনো অপশন আমরা পাচ্ছি না। তো এটি অ্যাড করার জন্য আমরা কি করব, আবারও এখানে মূল অ্যাকাউন্টে আসলাম অ্যাডমিন হিসেবে। তো এখানে আসার পর আমরা দেখুন স্কুল ম্যানেজমেন্ট থেকে আমরা এখানে সেটিংসে আসব। সেটিংসে আসার পর এখানে শর্টকোডে আমরা ক্লিক করব। শর্টকোডে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো শর্টকোড শো করছে, কোনটা কী জন্য আপনি চাচ্ছেন। দেখুন এখানে স্কুল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টের জন্য, তারপরে ম্যানেজমেন্ট ইনকোয়ারি, তারপরে স্কুল ম্যানেজমেন্ট রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশনের জন্য যে আপনি চাচ্ছেন যে পেজটি, ওখানে পেজ ক্রিয়েট করে যদি এই শর্টকট দিয়ে দেন ওটি শো করবে। তো বাদ বাকি অনেকগুলো শো করছে, আমি এগুলো পরে দেখছি। আমি চাচ্ছি যে স্টুডেন্ট লগইন অ্যাকাউন্টে আমি চাচ্ছি। তো এই স্কুল ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট আমি এখান থেকে কপি করলাম। এটি কপি করার পর আমি ওই পেজটিতে আসব, এখানে এডিটে ক্লিক করব। এখানে ওই পেজটির শর্টকটটি এখানে বসিয়ে দিব, অথবা আপনি এখান থেকে একটি শর্টকটও আনতে পারেন। এভাবে বসালে অনেক সময় কাজ করে না। তো এখানে প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে শর্টকট লিখে সার্চ দিব, SHORT শর্টকট লিখে সার্চ দিব। তারপর এখানে আমাদের শর্টকটটি বসিয়ে দিব। তারপর এখানে আপডেটে ক্লিক করব। তারপর এখানে এসে আমরা লগইনে এখানে আবার রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর দেখুন আমাদের এই অপশনটি আমাদের চলে এসেছে, লগইন ফর্মটি আমাদের অটোমেটিক্যালি চলে এসেছে শর্টকটটি ইউজ করার মাধ্যমে। তো এখানে আমরা স্টুডেন্ট 1 যে স্টুডেন্টটি আমরা ক্রিয়েট করেছিলাম আগে, ওটি আমরা এখানে দিলাম। তারপর পাসওয়ার্ড দিব। তারপর এখানে লগইনে ক্লিক করব। তো দেখুন লগইন করার পর আমাদের একটি স্টুডেন্ট ড্যাশবোর্ড চলে এসেছে। স্টুডেন্ট বা স্টুডেন্টের পিতামাতা বা প্যারেন্ট যদি এখানে লগইন করে, তাহলে
এই অপশনগুলো সে দেখতে পাবে। এখানে ফি ইনভয়েস, তারপরে স্টাডি ম্যাটেরিয়ালস, হোমওয়ার্ক, নোটিশ বোর্ড, ইভেন্টস সহ দেখুন যাবতীয় সব কিছু এখানে শো করছে। তো আমরা চাচ্ছি না যে এখানে সাইডবারটি শো করুক, আমরা এটি ফুল উইথ করে দেব। তো এটির জন্য আমরা এখানে আবারও ফিরে আসবো। তো এখানে আমরা আসবো, নিচে আসবো, আসার পর এখানে দেখুন কন্টেন্ট লেআউট, এখানে ডিফল্ট রয়েছে, রাইট সার্ভার, তারপর এখানে দেখুন ফুল উইথ। তো আমরা এখানে ফুল উইথ দিয়ে দিলাম। তো আমরা এখানে আপডেটে দিলাম, তারপর এখান থেকে রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর দেখুন আমাদের সাইডবারটি এখান থেকে চলে গিয়েছে। আমরা চাইলে এখানে উপরে এই টাইটেলটিও আমরা চেঞ্জ করে দিতে পারি। তো আমরা এগুলো আপাতত রিমুভ করতে যাচ্ছি না, এখানে আমরা অন্য কিছু চাইলে শো করতে পারি। ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজও চাইলে আমরা শো করতে পারি। তো এগুলো আমাদের ডিজাইন ইস্যু, এটা আমরা পরে দেখব। তো ধরুন আমি একজন স্টুডেন্ট, আমি এই অ্যাকাউন্টে লগ ইন করেছি। তো আমার একটু ছুটি নিতে হবে অথবা লিভ নিতে হবে। তো ছুটির জন্য আবেদন করার জন্য এখানে আমাদের অপশন রয়েছে, আমরা এখানে দেখি, দেখুন লিভ রিকোয়েস্ট, এখানে ক্লিক করব একদম নিচে। তারপর এখানে লিভ ফর সিঙ্গেল ডে, আমরা যদি একদিনের জন্য যদি ছুটি চাই তাহলে এটি আমরা সিলেক্ট করব, অথবা আমরা যদি এখানে ছুটি চাই মাল্টিপল ডের জন্য তাহলে এখান থেকে আমরা এটি সিলেক্ট করব এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমরা অ্যাবসেন্ট থাকতে চাচ্ছি। তো আমরা ধরুন এখানে 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমরা আসবো না, আমরা লিভ নিতে চাচ্ছি। রিজন, তো এখানে রিজন যে কোনো একটি রিজন দিতে পারেন। তো ধরুন একটি রিজন দিলাম ট্যুর, এটি ট্যুরের একটি রিজন দিলাম। তো এখানে স্টুডেন্টের সমস্যা দিবে, রিজন দিবে, তারপর এখানে সাবমিট। ওকে দেওয়ার পর দেখুন আমাদের সাবমিট হয়ে গিয়েছে। তো তারপর এখানে নিচে আসলে দেখুন আমাদের রিজন শো করছে, তারপর আমরা কত দিন থেকে কত দিন পর্যন্ত আমরা এখানে ছুটি নিতে যাচ্ছি, তারপর এখানে আনঅ্যাপ্রুভড। তো এখানে সব কিছু দেখার পর অ্যাডমিন অথবা টিচার আপনার এটি অ্যাপ্রুভ করলে তারপর আপনি ছুটি নিতে পারবেন। এখানে আমি টিচার হিসেবে এখানে দেখাচ্ছি, এখানে আসলাম, ব্যাক এন্ডে আসার পর এখানে আমার টিচার অ্যাকাউন্ট এটি। তো এখানে আমরা স্টুডেন্ট লিভে এখানে আবার ক্লিক করলাম। স্টুডেন্টের লিভে আসার পর এখানে দেখুন আমাদের এই স্টুডেন্ট এত নাম্বার, তার এনরোলমেন্ট, তার রোল নাম্বার, তারপর স্টুডেন্ট নেম, তারপর ক্লাস নাম্বার, তারপর কত সেকশন, যাবতীয় ডিটেলস শো করছে এবং সে কোন কারণে ছুটি নিতে যাচ্ছে সেটি এখান থেকে শো করছে। তো এখানে স্ট্যাটাস আনঅ্যাপ্রুভ করা রয়েছে। তো আপনি যদি অ্যাপ্রুভ করতে চান সেক্ষেত্রে এখানে পেন আইকনে ক্লিক করতে পারেন। করার পর এখানে দেখুন স্ট্যাটাস অ্যাপ্রুভ, তারপর এখানে আপডেট স্টুডেন্ট লিভ। তো আমরা সব কিছু দেখার পর তাকে ছুটি দিয়েছি। স্টুডেন্ট হিসেবে আবার এখানে আসলাম, আসার পর এখানে রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর দেখুন অ্যাপ্রুভেড হয়ে গেছে। এখন স্টুডেন্ট হিসেবে আমরা ছুটি কাটাতে পারি এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত। তো এভাবে এটি কাজ করছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আগামী ভিডিওতে বাকি অপশনগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, বাকিদেরকেও জানিয়ে দিন এবং আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।